আসসালামু আলাইকুম। আপনি যদি আমাদের পজ প্লেলিস্টের আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনি অলরেডি জানেন একটা অ্যাডভান্সড পজ সফটওয়্যারে ঠিক কী থাকা উচিত। আর কেন শুধু বিলিং বেসড পজ অনেক সময় আপনার ফিউচারের বিজনেসের জন্যে কস্টলি হয়ে দাঁড়ায়। আর যদি এখনও আপনি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনি আমাদের আজকের ভিডিওর সাথে পরিষ্কারভাবে কানেক্ট করতে পারবেন। আমাদের আগের ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। আজকে আমরা পজ সফটওয়্যার নিয়ে আরও এক ধাপ সামনে আগাবো। আমাদের ভিডিওটি শুরু করার পূর্বে আমি ছোট করে নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমাই কবির, সফটেকোতে ইআরপি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। একটা বাস্তব কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। বেশিরভাগ ব্যবসায়ী পজ আছে, কিন্তু খুব অল্প সংখ্যক ব্যবসায়ী জানে তাদের পজ আসলে তাদের ঠিক কী সিদ্ধান্ত নিতে সাহায্য করছে আর কোথায় নীরবে ক্ষতি লুকিয়ে রাখছে। দিন শেষে আমরা প্রায়ই দেখি বিক্রি তো হচ্ছে, কিন্তু লাভ ঠিক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। স্টক আছে বলেই মনে হয়, কিন্তু দরকারের সময় ঠিকই ফুরিয়ে যায়। রিপোর্ট তো থাকে, কিন্তু সিদ্ধান্ত সেই আন্দাজেই নিতে হয়। এই জায়গাতেই পজ দুভাগে ভাগ হয়ে যায়। একটা শুধু বিলিং টুল, আরেকটা আপনার বিজনেসের কন্ট্রোল সিস্টেম। আজকের ভিডিওতে আমরা এই পার্থক্যটাই আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। এই ভিডিও শেষে আপনি 3টি বিষয় একদম পরিষ্কারভাবে বুঝবেন। প্রথম বিষয়টি হলো ওডো আসলে কি। দ্বিতীয় বিষয়টি হলো ওডোপজ ঠিক কিভাবে কাজ করে। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, একজন ব্যবসার মালিক হিসেবে ওডোপজ দেখার সময় আপনাকে ঠিক কী প্রশ্নগুলো করা উচিত, যাতে আপনি ফিচার দেখে না, বরং আপনার বিজনেস সিস্টেমে ফিট করছে কিনা সেটি দেখে সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম বিষয়টি হলো ওডো আসলে কি। আপনাদের একদম সহজ করে বলি, ওডো হচ্ছে একটা অল ইন ওয়ান বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আপনার ব্যবসার ডিফারেন্ট কাজগুলো, যেগুলো সাধারণত আলাদা আলাদা সফটওয়্যার বা এক্সেল দিয়ে চালান, সেগুলো এক জায়গায় এনে দেয়। যেমন সেলস, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, সিআরএম, এইচআর, পজ, প্রজেক্ট ম্যানেজমেন্ট আরও অনেক কিছু। এগুলো সব আলাদা আলাদা সিস্টেমে না হয়ে একটা প্ল্যাটফর্মের ভিতর আলাদা আলাদা অ্যাপ হিসেবে থাকে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টটি হলো ওডোতে আপনি এগুলোর সব কিছু একবারে একসাথে চালু করতে বাধ্য না। আপনি চাইলে শুধু পজ দিয়ে শুরু করবেন, কিংবা শুধু ইনভেন্টরি দিয়ে শুরু করতে পারেন। তারপর যখন আপনার বিজনেস বড় হবে বা দরকার পড়বে, তখন আপনি ধাপে ধাপে অন্য অ্যাপগুলো অ্যাড করতে পারেন। আর এই সিস্টেমকেই সাধারণত বলা হয় মডিউলার সিস্টেম। মানে বিজনেসের সাথে সিস্টেম গ্রো করতে পারে, আপনাকে বারবার সফটওয়্যার বা সিস্টেম বদলাতে হয় না। এখন আপনাদের সাথে ওডোর 2টি ভার্সন নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমটি হচ্ছে ওডো কমিউনিটি। ওডো কমিউনিটি হচ্ছে ওপেন সোর্স ভার্সন, মানে সফটওয়্যারটা ফ্রি আর বেসিক বিজনেস অপারেশন চালানোর মতো কোর মডিউলস এখানে থাকে। ওডো কমিউনিটি ভার্সন সাধারণত যেসব ক্ষেত্রে ভালো কাজ করে তা হলো, আপনার বিজনেস যদি খুব সিম্পল হয়, আপনার যদি সিঙ্গল স্টোর বা বিজনেস অপারেশন লিমিটেড থাকে, অটোমেশনের যদি খুব বেশি দরকার না হয়, রিপোর্টিং বেসিক হলেও চলে, আপনার টেকনিক্যাল টিম আছে যারা নিজেরা ম্যানেজ করতে পারে। ওডো কমিউনিটি ভার্সনে সাধারণত যেসব ফ্যাসিলিটিস পাওয়া যায় সেগুলি হলো বেসিক বিজনেস সেলস অ্যান্ড ইনভেন্টরি, বেসিক অ্যাকাউন্টিং ফ্লো, কোর পজ ফাংশনালিটি, কাস্টমাইজেশন করার ফ্রিডম, কারণ এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার। কিন্তু এখানে কিছু লিমিটেশনসও আছে।
কমিউনিটি ভার্সনে অনেক অ্যাডভান্স বিজনেস কনভেনিয়েন্স থাকে না। যেমন ধরুন অ্যাডভান্স রিপোর্টিং অ্যান্ড ড্যাশবোর্ড, স্মুথ বারকোড অ্যান্ড ওয়্যারহাউস লেভেল ফ্লো, রিচ পজ UI features, built-in automation tools, mobile app or advanced usability, official vendor support। সহজ করে বললে ওডো এর কমিউনিটি ভার্সন হলো এমন একটা সিস্টেম যেটা চালানো যায়, কিন্তু বিজনেস গ্রো করলে ম্যানুয়াল ডিপেন্ডেন্সিটাও বেড়ে যায়। এখন আসি ওডো এন্টারপ্রাইজে। ওডো এন্টারপ্রাইজ ভার্সন হলো ওডো এর একটি পেইড ভার্সন, কিন্তু এখানে পেমেন্টটা শুধু সফটওয়্যার কিনছি বলে না, এটা আসলে আপনার বিজনেসের স্টেবিলিটি, সাধারণত স্টেবিলিটির জন্য অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। আপনার বিজনেসে মাল্টিপল ব্র্যান্ড আছে বা ফিউচারে অ্যাড হবে। আপনি পজ, ইনভেন্টরি এবং অ্যাকাউন্টিং একসাথে পরিষ্কারভাবে চালাতে চান। আপনার বারকোড স্ক্যান, বিজনেস অটোমেশন অথবা অ্যাডভান্সড রিপোর্টিংয়ের দরকার হলে, যখন আপনার বিজনেস ম্যানেজমেন্ট রিয়েল টাইম ড্যাশবোর্ড দেখতে চায় সেসব ক্ষেত্রে, আপনার টিম সাইজ বড় হলে, ডাউন টাইম, ডেটা লস এবং কনফিউশন অ্যাভয়েড করতে হলে। এন্টারপ্রাইজে যে এক্সট্রা ফিচারগুলো পাওয়া যায় সেগুলো অ্যাডভান্সড পজ এক্সপেরিয়েন্স, যেটা ফাস্ট, স্টেবল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, রিয়েল টাইম ড্যাশবোর্ড অ্যান্ড অ্যানালিটিক্স, অটোমেশন রুলস যা ম্যানুয়াল কাজ অনেক কমিয়ে দেয়, বেটার মোবাইল অ্যান্ড ওয়েবসাইট ইউজেবিলিটি, অ্যাডভান্সড ইন্টিগ্রেশন, প্রোডাকশন গ্রেড স্টেবিলিটি অ্যান্ড স্ট্রাকচার্ড সাপোর্ট ইকোসিস্টেম। সহজ করে বললে ওডো এন্টারপ্রাইজ ভার্সন এমন সব ব্যবসার জন্য যেখানে সিস্টেম শুধু চললেই হবে না, বরং আপনার সিস্টেমকে বিজনেসের ডিসিপ্লিন এনফোর্স করতে হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবেন, ওডো কমিউনিটি ভার্সেস ওডো এন্টারপ্রাইজ। তাই আপনাদের প্রশ্ন কখনো এমন হওয়া উচিত না ওডো কমিউনিটি নাকি ওডো এন্টারপ্রাইজ। আপনাদের প্রশ্নটা হওয়া উচিত আপনার বিজনেস আজকে কোথায় আছে এবং আর 2 থেকে 3 বছর পর আপনার বিজনেস আপনি কোথায় নিয়ে যেতে চান। আপনাদের এই ক্লিয়ারিটিটা দরকার ছিল একটা কারণ এখন আমরা যখন ওডো পজ নিয়ে কথা বলবো তখন আপনারা দেখবেন ওডো পজের রিয়েল পাওয়ার আসে তখনই যখন ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, রিপোর্টিং সব একই সিস্টেমের ভিতর কানেক্টেড থাকে। আর সেই কানেক্টেড এক্সপেরিয়েন্সটাই কমিউনিটি আর এন্টারপ্রাইজের মধ্যে অনেক বড় একটা পার্থক্য তৈরি করে দেয়। এখন চলুন দেখি ওডো পজ আসলে কি আর বাস্তব বিজনেসে ওডো পজ কিভাবে কাজ করে। এখন আসি আলোচনার মূল বিষয়, ওডো পজ আসলে কি। সহজ করে বললে ওডো পজ হলো এমন একটা পয়েন্ট অফ সেলস সিস্টেম যেটা আপনার দোকান বা রেস্টুরেন্ট কাউন্টারে বিক্রি চালায়, কিন্তু একই সাথে পিছনে পুরো বিজনেসের সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। এর মানে হলো আপনি আপনার কাউন্টারে বিক্রি করলেন, কিন্তু সেই বিক্রির ডেটা শুধু রিসিটে আটকে থাকে না, সেটা সাথে সাথে ইনভেন্টরি, অ্যাকাউন্টিং আর কাস্টমার হিস্ট্রিতেও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ওডো পজ ব্রাউজার বেসড, মানে হেভি সফটওয়্যার ইনস্টল করার দরকার পড়ে না। ল্যাপটপ, ডেস্কটপ বা ট্যাবলেট যে কোনো ধরনের ডিভাইস থেকেই এটি চালানো যায়। আর ওডো পজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো আপনার ইন্টারনেট যদি সাময়িকভাবে নাও থাকে তাহলেও আপনি আপনার বেসিক বিলিং চালিয়ে যেতে পারবেন। পরে ইন্টারনেট যখন ফিরে আসবে তখন এই বিক্রির ডেটা আপনার পুরাতন ডেটার সাথে অটো সিঙ্ক হয়ে যাবে।
তাই ওডো পজ শুধু বিলিং স্ক্রিন না, এটা হলো সেলস প্লাস বিজনেস ব্যাকএন্ড অটোমেশন একসাথে। এখন প্রশ্ন হলো, ওডোপস কার জন্য বা কোন ধরনের বিজনেসের জন্য বেশি ফিট? বাংলাদেশের কনটেক্সট ধরলে ওডোপস খুব ভালো কাজ করে রিটেল শপের জন্য, যেমন ফ্যাশন, ইলেকট্রনিক্স, গ্রোসারি, যেখানে স্টক কন্ট্রোল আর ফাস্ট বিলিংয়ের দরকার পড়ে। রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেখানে টেবিল ম্যানেজমেন্ট, অর্ডার ফ্লো এবং কিচেন কোঅর্ডিনেশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও মাল্টি ব্রাঞ্চ বিজনেসের জন্য, যেখানে মালিক হিসেবে আপনি চান সব শাখার সেলস, স্টক আর হিসাব এক জায়গা থেকে দেখতে। এছাড়াও গ্রোয়িং বিজনেসের জন্য, যাদের আজকে একটি শাখা আছে কিন্তু ভবিষ্যতে আরও বেশি শাখা খোলার প্ল্যান আছে। এখানে সিম্পল একটা বিষয় আপনার মনে রাখতে হবে, আপনি যদি শুধু আজকের জন্য পজ না নিয়ে আগামী 2-3 বছরের গ্রোথ মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চান, তাহলে ওডো পজের মতো সিস্টেম নিয়ে আপনাকে ভাবা উচিত। কারণ এখানে আপনি শুধুমাত্র পজ সফটওয়্যার দিয়ে শুরু করেন, পরে ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, সিআরএম, ই কমার্স সবই এক সিস্টেমের ভিতর পরবর্তীতে ধাপে ধাপে অ্যাড করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। আপনি এখন যে স্ক্রিনটা দেখছেন, এটা কোনো পজ ইন্টারফেস না, এটা হচ্ছে আপনার বিজনেস সিস্টেমের একটা কন্ট্রোল সারফেস। বেশিরভাগ পজ সফটওয়্যারে এই জায়গা শুধু কোথা থেকে সেলস শুরু করব এই প্রশ্নের উত্তর দেয়। ওডো পজে এই জায়গাটা বলে দেয় আপনার বিজনেস কিভাবে অপারেট করছে। এই পেজটা ওডো পজের অপারেশন এন্ট্রি লেয়ার। এখান থেকে আপনি যেই কাজই শুরু করুন, সেলস, স্টক মুভমেন্ট, ইনভয়েস, বারকোড সব কিছুই ব্যাকএন্ডে একটা সিস্টেমে গিয়ে পড়ে। এই ড্যাশবোর্ডের মূল কাজ একটাই, আপনার বিজনেস অ্যাক্টিভিটি শুরু করার আগে আপনাকে প্রপার কনটেক্সটটা দেয়া। চলুন এখন আইকনগুলো দেখি, কিন্তু ফিচার হিসেবে না, ফাংশনাল লেয়ার হিসেবে। প্রথমেই আসে পয়েন্ট অফ সেল। এটা শুধু সেলিং পয়েন্ট না, এটা হচ্ছে ট্রানজ্যাকশন ট্রিগার। একটা সেলস এখানে শুরু হলে ইনভেন্টরি মুভ হয়, অ্যাকাউন্টিং এন্ট্রি তৈরি হয়, রিপোর্টিং ডেটা আপডেট হয়। পজ এখানে আইসোলেটেড না, এটা পুরো ইআরপি সিস্টেমের সাথে কানেক্টেড থাকে। এরপর আসে ইনভেন্টরি। এটি বোঝায় আপনার সেল আর স্টক আলাদা সিস্টেম না, আপনি যত বিক্রি করবেন সিস্টেম তত জানবে কোথা থেকে পণ্য গেল, কয়টি পণ্য বাকি আছে, কোন পণ্যটি রিঅর্ডার করা কখন দরকার। এই সিনক্রোনাইজেশনটা একটা গ্রোয়িং বিজনেসে অনেক বেশি কন্ট্রোল এনে দেয়। এখন কথা বলবো ইনভয়েসিং নিয়ে। অনেক বিজনেসে পজ আর ইনভয়েসিং আলাদা থাকে। এর ফলাফল মিসম্যাচ, ম্যানুয়াল রিকনসিলিয়েশন, ডিলেইড প্রফিট ভিজিবিলিটি। ওডোতে সেলস মানেই ইনভয়েস লজিক রেডি, ফাইন্যান্স আর অপারেশন এক লাইনেই থাকে। এই ড্যাশবোর্ড আইকনটি, এটা একটা ওনার লেয়ার। এখানে আপনি শুধু নাম্বার দেখেন না, আপনি আপনার বিজনেসের প্যাটার্ন দেখেন। আপনার কোন শপটি কেমন পারফর্ম করছে, কোন টাইম স্লট উইক যাচ্ছে, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। ডিসিশন এখানেই ডেটা ড্রিভেন হয়ে যায়। এরপর আসে বারকোড। বারকোড মানে শুধু স্পিড না, এটা মানে হিউম্যান এরর রিডাকশন, রিয়েল টাইম স্টক অ্যাকুরেসি, প্রসেস স্ট্যান্ডার্ডাইজেশন। ইআরপি মাইন্ডসেটে বারকোড হলো কন্ট্রোলিং টুল। এরপর আসে সেটিংস। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ডিসাইড হয় এই পজ শুধু শপ লেভেলে থাকবে না পুরো অর্গানাইজেশন লেভেল সিস্টেম হবে। আপনি এখন স্ক্রিনে যে পেজটা দেখছেন, এই পেজটির কাজ একটাই, ওটাকে আপনার বিজনেসের কনটেক্সট বলে দেয়া। কারণ রেস্টুরেন্ট আর রিটেল দুটোতেই সেলস হয়, কিন্তু দুটোর বিজনেস প্রসেস এক না। ওটা এখানে আপনাকে শুরুতেই জিজ্ঞেস করে নেয়, আপনি কিভাবে আপনার বিজনেস চালান, নাকি আপনি কি বিক্রি করেন। আপনি যদি এখানে রেস্টুরেন্ট সিলেক্ট করেন, ওটা অটোমেটিকলি ধরে নেয় আপনার টেবিল ওয়াইজ অর্ডারিং লাগবে, কিচেন ডিসপ্লে সিস্টেম লাগবে, ওয়েটার ফ্লো লাগবে, অর্ডার স্প্লিট, মার্জ, হোল্ড লাগবে। মানে পজ এখানে শুধু কাউন্টার না,
ফ্রন্ট অফ হাউস প্লাস কিচেন দুটোকেই কানেক্ট করে। এটা রেস্টুরেন্ট অপারেশনসের জন্য একটা ওয়েল ডিজাইনড লজিক। আপনি যদি বার সিলেক্ট করেন, ফ্লোর প্ল্যান, ফাস্ট অর্ডার ফ্লো, টিপ ম্যানেজমেন্ট, সেলফ অর্ডারিং অপশনস আপনার লাগবেই। এখানে স্পিড প্লাস কন্ট্রোল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওটা বিজনেসের টাইপ অনুযায়ী পজ বিহেভিয়ার অ্যাডজাস্ট করে নেয়। রিটেইল মানে অ্যানি শপ, কাউন্টার বেসড সেলিং, বারকোড, প্রাইসিং, স্টক সিঙ্ক। এখানে টেবিল, কিচেন কিংবা ওয়েটার এগুলোর কোনো কিছুরই দরকার পড়ে না। এটা শুধুমাত্র পিওর ট্রানজ্যাকশন প্লাস ইনভেন্টরি লজিক। আপনি যদি রিটেইল সিলেক্ট করেন, তার মানে হলো আপনার পজ থাকবে ক্লিন, ফাস্ট এবং স্কেলেবল। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লোদিং বিজনেসে চ্যালেঞ্জটা সেলসে না, চ্যালেঞ্জ ভেরিয়েন্টে। কারণ এখানে একই প্রোডাক্টের ডিফারেন্ট সাইজ, কালার এবং ডিফারেন্ট টাইপের স্টাইল থাকতে পারে। ওটো এখানে অটোমেটিকলি ধরে নেয় আপনার প্রোডাক্ট ম্যাট্রিক্সটা অনেক বেশি কমপ্লিকেটেড অ্যান্ড কমপ্লেক্স হবে। স্টক, রিপোর্টিং, রিটার্ন লজিক সব ভ্যারিয়েন্ট অ্যাওয়্যার হতে হবে। ফার্নিচার বিজনেসে প্রবলেম আলাদা। কনফিগারেবল প্রোডাক্ট, লং ডেলিভারি সাইকেল, রিপ্লেসমেন্ট লজিক, ডিসকাউন্ট নেগোসিয়েশন। এই অপশনটা সিলেক্ট করলে পজ শুধু ইনস্ট্যান্ট সেল না, ইনভেন্টরি এবং অর্ডার লাইফ সাইকেল ফ্লো করে। বেকারি মানে ফুড বিজনেস, বাট ওভার দ্য কাউন্টার, ফাস্ট সেলিং, লিমিটেড কনফিগারেশন। রেস্টুরেন্টের মতো কমপ্লেক্স কিচেন না, রিটেইলের মতো সিম্পল প্রোডাক্ট না। এই মাঝখানের লজিকটাই এখানে অ্যাপ্লাই হয়। এই অর্ডার্স সেকশনটাই হলো আপনার পজের ডিসিশন হাব। এখান থেকেই বোঝা যায় ব্যবসা সত্যি ঠিক কিভাবে চলছে। এখানে প্রত্যেকটা সেলসের ফুল হিস্ট্রি থাকে। কি বিক্রি হলো, কখন বিক্রি হলো, কে বিক্রি করলো, ডিসকাউন্ট বা রিফান্ড ছিল নাকি, সব কিছু। মানে অনুমান না, রিয়েল ডেটা দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সেশন, ক্যাশিয়ার কখন রেজিস্টার খুলছে, কত টাকা দিয়ে শুরু করছে, দিন শেষে মিল আছে কিনা, সব কিছু ট্র্যাক করা যায়। মানে ক্যাশ লিকেজ এখান থেকেই বন্ধ হয়ে যায়। পেমেন্টস, বিক্রি আর টাকা দুটো এক জিনিস না। এই অংশে দেখা যায় ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট প্রত্যেকটি আলাদা আলাদা করে। মানে আপনার হিসাব পরিষ্কার আর স্ট্রেস কম। প্রিপারেশন ডিসপ্লে, বিশেষ করে রেস্টুরেন্টের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কোন অর্ডার প্রস্তুত হচ্ছে, কোন অর্ডারটি ডিলে হচ্ছে, সমস্যা কোথায় সেটা ইনস্ট্যান্টলি ধরা পড়ে। ফলে আপনার কাস্টমারের ওয়েটিং পিরিয়ড অনেক কমে যায়। এরপর থাকে কাস্টমার্স, কে রেগুলার কাস্টমার, কে হাই ভ্যালু কাস্টমার, পারচেস হিস্ট্রি সব এখানে। মানে পজ থেকেই লয়্যালটি বিল্ড হয়ে যায়। প্রোডাক্ট সেকশনটাই ঠিক করে দেয় আপনি কি বিক্রি করছেন আর ঠিক কিভাবে বিক্রি করছেন। প্রোডাক্টস, প্রতিটি পণ্যের ফুল কন্ট্রোল থাকে এখানে। প্রাইস, ক্যাটাগরি, ট্যাক্স, বারকোড, স্টক লিঙ্ক। মানে ভুল প্রাইস বা ভুল প্রোডাক্ট স্ক্যান হওয়ার সম্ভাবনা কমে যায়। কম্বো চয়েসেস, একসাথে একাধিক আইটেম বিক্রি করার একটি খুবই স্মার্ট উপায়। উদাহরণ, আপনি প্যাকেজ ডিজাইন করলেন, বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাইস প্লাস ড্রিঙ্ক। অথবা আপনি আরেকটি প্যাকেজ ডিজাইন করলেন, হেয়ার প্লাস কুশন প্লাস ওয়ারেন্টি। অ্যাভারেজ অর্ডার ভ্যালিউ ন্যাচারালি বেড়ে যায়। প্রাইস লিস্ট, একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম হতে পারে। হোলসেল ভার্সেস রিটেল, ব্রাঞ্চ ওয়াইজ প্রাইসিং, কাস্টমার ওয়াইজ ডিসকাউন্ট। মানে ডিসকাউন্ট আর প্রাইস কন্ট্রোল আপনার হাতে থাকে, ক্যাশিয়ারের না। এরপর আসে রিপোর্টিং সেকশন। রিপোর্টিং সেকশনটা আপনাদের এটা দেখায় না যে বিক্রি হলো কিনা, বরং দেখায় বিক্রি ঠিক কেমন হলো। অর্ডার্সের আন্ডারে আপনি দেখতে পারবেন প্রতিটি অর্ডারের রেকর্ড, কখন কে কি কোন ব্রাঞ্চ থেকে বিক্রি করলো। ডিসপ্যাচ বা মিসম্যাচ এতে সহজেই ধরা পড়ে যায়। সেলস ডিটেলস,
ভেঙে ভেঙে বিক্রির বিশ্লেষণ, প্রোডাক্ট ওয়াইজ, ক্যাশিয়ার ওয়াইজ, টাইম ওয়াইজ, মানে কোন জায়গায় প্রফিট হচ্ছে আর কোথায় লিকেজ হচ্ছে এটা ক্লিয়ারলি ধরা পড়ে যায়। এরপরে থাকে সেশন রিপোর্ট। এটা একটি শিফট বা ডে শেষে ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট মিলছে কিনা, অর্থাৎ ক্যাশ গ্যাপ থাকলে সাথে সাথে বের হয়ে যায়। প্রিপারেশন টাইম, অর্ডার নিতে কত সময় লাগছে, সার্ভ হতে দেরি হচ্ছে কিনা, এটি অপারেশন স্লো হলে ডেটা দিয়ে তা প্রমাণ করে দেয়। এই কনফিগারেশন সেকশনটা হলো পস কিভাবে চলবে তার একটা সিম্পল রুল বুক। সেটিংস, পসের বেসিক আচরণ ঠিক করা হয় এখানে। ট্যাক্স, ডিসকাউন্ট, অফলাইন মোড, ওয়ার্কফ্লো সব কিছুর একটি ফাউন্ডেশন এটা। পেমেন্ট মেথডস, ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট, কোনগুলো অ্যাকসেপ্ট করবেন এবং কিভাবে সেগুলো রেকর্ড হয়, অর্থাৎ পেমেন্ট মিসম্যাচ কমে, রিকনসিলিয়েশন সহজ হয়। প্রিন্টার্স, রিসিট প্রিন্টার, কিচেন প্রিন্টার, কে কোন স্লিপ পাবে আর কোথায় যাবে, অর্থাৎ রেস্টুরেন্ট বা মাল্টি কাউন্টার সেটআপের জন্য খুবই ক্রুশিয়াল। কয়েন্স অথবা বিলস, ক্যাশ ডমিনেশন ডিফাইন করা হয় এখানে, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং ক্যাশ অ্যাকুরেট কাউন্ট হয় এখানে। পয়েন্ট অফ সেলস, একাধিক স্টোর, কাউন্টার, কৃষক, প্রতিটি আলাদা আলাদা কনফিগারেশন, মানে মাল্টি ব্রাঞ্চ কন্ট্রোল এখান থেকেই আসে। নোট মোডস, অর্ডার বা রিসিটে প্রিডিফাইন্ড নোট, নো অনিয়ন, আর্জেন্ট, হোম ডেলিভারি এগুলো স্ট্যান্ডার্ড হয়। প্রোডাক্ট রিলেটেড কনফিগারেশন, পস প্রোডাক্ট ক্যাটাগরিজ, পস স্ক্রিনে প্রোডাক্ট কিভাবে গ্রুপ হবে, অর্থাৎ ক্যাশিয়ার এতে ফাস্ট কাজ করতে পারবে। প্রোডাক্ট ট্যাগস, স্পেশাল ফ্ল্যাগ বা লেবেল, অর্থাৎ রিপোর্টিং, ফিল্টারিং, ক্যাম্পেইন ট্র্যাকিং অনেক সহজ হয়ে যায়। এখন আমরা চলে এসেছি ওডো পজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটিংস অ্যান্ড কনফিগারেশন। এই অংশটাই ঠিক করে দেয় আপনার পস শুধু কাউন্টারে কাজ করবে নাকি পুরো বিজনেসের সাথে ইন্টেলিজেন্টলি কানেক্টেড থাকবে। ইউজার্স অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, এখান থেকে ঠিক করা হয় আপনার পস কে ব্যবহার করবে, কে শুধু রিপোর্ট দেখবে, আর কে কনফিগারেশন চেঞ্জ করতে পারবে। ফলাফল, ফ্রড অনেক কমে যায়, অ্যাকাউন্টেবিলিটি বেড়ে যায়, আর বিজনেস ওনার সব কিছুর উপরে কন্ট্রোল রাখতে পারেন। ল্যাঙ্গুয়েজ, কোম্পানি অ্যান্ড ডকুমেন্টেশন সেটআপ, আপনি চাইলে পজে একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। মাল্টি কোম্পানি থাকলে এক সিস্টেম থেকেই সব ম্যানেজ করা যায়। ইনভয়েস, রিসিট, ইমেল টেমপ্লেট সব কিছু আপনার ব্র্যান্ড অনুযায়ী কাস্টমাইজ করা যায়। ফলাফল, প্রফেশনাল ব্র্যান্ড ইমেজ প্লাস কনসিস্টেন্ট কমিউনিকেশন। ইউনিটস অফ মেজার, ওয়েট অ্যান্ড ভলিউম, এখানে ওয়েট অ্যান্ড ভলিউমের ইউনিট ডিফাইন করা হয়, যেটা ইনভেন্টরি ভ্যালুয়েশন, পারচেস এবং কস্টিংয়ে সরাসরি ইম্প্যাক্ট ফেলে। রেজাল্ট, স্টক মিসম্যাচ কমে যায়, কস্টিং অনেক অ্যাকুরেট হয়। ইমেলস অ্যান্ড নোটিফিকেশন, অটোমেটেড ডাইজেস্ট ইমেল, সিস্টেম নোটিফিকেশন, এমনকি কাস্টম সার্ভার মেইল পর্যন্ত এখান থেকে কনফিগার করা যায়। ফলাফল, ওনারকে বারবার সিস্টেম খুলে দেখতে হয় না, ইম্পর্টেন্ট ডেটা নিজে থেকেই ইনবক্সে চলে আসে। ডিসকাস অ্যাক্টিভিটিস অ্যান্ড কমিউনিকেশন, ইন্টারনাল অ্যাক্টিভিটিস, রিমাইন্ডার, কল সেটআপ সব কিছু পজ ও ইআরপির ভিতরেই ট্র্যাক হয়। ফলাফল, আপনার হোয়াটসঅ্যাপের উপর ডিপেন্ডেন্সি কমে যায়, আর কমিউনিকেশনও প্রপারলি ডকুমেন্টেড থাকে। এরপর থাকছে পারমিশন অ্যান্ড সিকিউরিটি, কাস্টমার পোর্টাল অ্যাক্সেস, পাসওয়ার্ড রিসেট, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এপিআই কিস সব কিছু এখান থেকেই ম্যানেজ হয়। রেজাল্ট, আপনার সিস্টেম থাকে সিকিউর, ডেটা লিকেজও হয়ে যায় কমপ্লিটলি প্রিভেন্টেড। ইন্টিগ্রেশনস, বারকোড ডেটাবেস, গুগল অ্যাড্রেস অটোকমপ্লিট, ম্যাপ রুটস, আনস্প্ল্যাশ ইমেজেস, ইভেন এক্সটার্নাল অথেন্টিকেশন। ফলাফল, ম্যানুয়াল কাজ কমে যায়, পস হয়ে যায় ফাস্টার, স্মার্টার অ্যান্ড স্কেলেবল।
এই সেটিংস পেজটাই প্রমাণ করে ওডোপস শুধু একটা বিলিং স্ক্রিন না, এটা একটা কনফিগারেবল বিজনেস কন্ট্রোল লেয়ার, যেটা আপনার পসকে ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, রিপোর্টিং আর আপনার ফিউচার ইআরপি এক্সপ্যানশনের জন্য প্রপারলি রেডি করে দেয়। প্রথমেই আমরা আসি অপারেশন অংশে। এখানে মূলত ডিফাইন করা হয় পণ্য মুভ করবে কিভাবে, কে হ্যান্ডেল করবে আর কোন স্টেজে ঠিক কী চেক হবে। প্যাকেজেস, পণ্য বক্স, পার্সেল বা প্যাক হিসেবে ট্র্যাক করা হয়। বড় আইটেম বা বাল্ক ডেলিভারি বিজনেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। ব্যাচ, ওয়েভ অ্যান্ড ক্লাস্টার ট্রান্সফার, একসাথে অনেক ডেলিভারি বা স্টক মুভমেন্ট অনেক দ্রুত করা যায়। এতে ম্যান পাওয়ার অপটিমাইজ হয়, ডিসপ্যাচও খুব দ্রুত হয়। পার্টার স্পেসিফিক ইনস্ট্রাকশন, ভেন্ডার বা কাস্টমার অনুযায়ী স্পেসিফিক হ্যান্ডেলিংয়ের ইনস্ট্রাকশন, অর্থাৎ ভুল ডেলিভারি বা মিসকমিউনিকেশনের চান্সেস অনেক কমে যায়। কোয়ালিটি চেকস, স্টক রিসিভ বা ট্রান্সফার করার সময় কোয়ালিটি গেট বসানো হয়, এতে করে ড্যামেজড বা রং প্রোডাক্ট সিস্টেমে ঢুকতে পারে না। রিসিপশন রিপোর্ট, ইনকামিং স্টক অ্যালোকেট করার সময় ক্লিয়ার ভিজিবিলিটি এনে দেয়, ফলে মিসম্যাচ হলে সাথে সাথে ধরা পড়ে। এই সেকশনটা আসলে বসকে ওয়্যারহাউস রেডি করে। এরপরে আসে বারকোড। বারকোড স্ক্যানার, পজ আর ডেলিভারি দুটোই বারকোড ড্রিভেন হয়ে থাকে, এতে করে ম্যানুয়াল এন্ট্রি প্রায় জিরো হয়ে যায়। স্টক বারকোড ডেটাবেস, বারকোড স্ক্যান করলেই প্রোডাক্ট অটো ক্রিয়েট হতে পারে। নতুন প্রোডাক্ট অনবোর্ডিং এতে করে খুব সহজ হয়ে যায়। এখানে স্পিড আর অ্যাকুরেসি একসাথে চলে আসে। এরপরে আসে শিপিং। ডেলিভারি মেথডস, শিপিং কস্ট কিভাবে ক্যালকুলেট হবে সেটা। ডিসপ্যাচ ম্যানেজমেন্ট সিস্টেম, নিজের ফ্লিট হোক বা থার্ড পার্টি কুরিয়ার, সব এক জায়গা থেকেই ম্যানেজ হয়। ইমেল আর SMS কনফার্মেশন, ডেলিভারি কমপ্লিট হলে কাস্টমার অটো নোটিফিকেশন পায়। সিগনেচার অন ডেলিভারি, প্রুফ অফ ডেলিভারি হিসেবে ট্র্যাক করা হয়। এই জায়গা থেকেই আপনার সাথে আপনার কাস্টমারের ট্রাস্ট তৈরি হয়। এখন দেখুন শিপিং কানেক্টরস, UPS, DHL, FedEx, শিপরকেট, ইজি পোস্ট, সব ক্যারিয়ার ERPর ভিতর একসাথে কানেক্ট করে। এর মানে হলো আলাদা আলাদা পোর্টালের দরকার নেই, সব সিস্টেম ডেটা এখন আপনার এক জায়গায় থাকবে। এর ফলে বিজনেস স্কেল করলে সিস্টেম কখনো বাধা হয়ে দাঁড়ায় না। এরপরে আসে প্রোডাক্টস, ভ্যারিয়েন্টস, কালার, সাইজ, মডেল সব পজে ক্লিনলি হ্যান্ডেল করা হয়। ইউনিটস অফ মেজারমেন্ট অ্যান্ড প্যাকেজিং, পিস, বক্স, কেজি যেভাবে ব্যবসা চলে সেভাবেই সেল হয়। রিটেল, ফ্যাশন, FMGC সব ধরনের বিজনেসের জন্যই আইডিয়ালি ফিট। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো ট্রেসেবিলিটি, লটস অ্যান্ড সিরিয়াল নাম্বারস। এটি ভেন্ডর থেকে কাস্টমার পর্যন্ত ফুল ট্রেস রাখে। কনসাইনমেন্ট, মাল আপনার না, কিন্তু স্টক কন্ট্রোল আপনার নিজের হাতে। ফার্মা, ফুড, ইলেকট্রনিক্সে এটা খুবই ক্রিটিক্যাল। এখন আসি ভ্যালুয়েশনে, এটি হচ্ছে রিয়েল প্রফিট বোঝার জায়গা। ল্যান্ডেড কস্ট, ট্রান্সপোর্ট, ডিউটি, হিডেন কস্ট সব প্রোডাক্ট ভ্যালুতে অ্যাড হয়। এখানে একটা বড় প্রবলেম সলভ হয়, যেটা হলো প্রফিট দেখাচ্ছে কিন্তু টাকা নেই। এরপর আসে ওয়্যারহাউস, স্টোরেজ লোকেশন, র্যাক, শেলফ, জোন লেভেল ট্র্যাকিং, মাল্টি স্টেপ রাউটস, রিসিভ টু কোয়ালিটি টু স্টোর টু ডিসপ্যাচ। ফলে বাস্তবে ওয়্যারহাউস ওয়ার্কফ্লো সিস্টেমের ভিতর মনিটর হয়। এরপরে আসে অ্যাডভান্সড স্কেডিউলিং, রিপ্লেসমেন্ট হরিজন, স্টক কখন রিঅর্ডার হবে আগে থেকেই ডিসাইড করা যায়। এতে ওভারস্টকও হয় না, আবার পণ্য স্টক আউটও হয় না। শেষে আমরা আসি লজিস্টিক স্ট্র্যাটেজিতে। ড্রপ শিপিং, ভেন্ডর সরাসরি কাস্টমারের কাছে ডেলিভার করে। রিপ্লেসমেন্ট অন অর্ডার, MTO, সেলস হলেই অটো পারচেস অর্ডার ট্রিগার হয়, এতে করে ক্যাশ ফ্লো টাইট থাকে।
এই পুরো কনফিগারেশন সেকশনটা দেখলে আপনারা একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে যাবেন, ওডোপস শুধুমাত্র বিলিংয়ের জন্য তৈরি সফটওয়্যার না, এটা ইনভেন্টরি, লজিস্টিক, ফাইন্যান্স সব কিছুর সাথে ডিপলি কানেক্টেড থাকে। এই কারণেই আমরা বলি পস নির্বাচন মানে শুধু বিলিং সফটওয়্যার নির্বাচন না, এটা পুরো বিজনেসের আর্কিটেকচারের সিদ্ধান্ত। এখন আমরা আছি ইনভয়েসিং এবং অ্যাকাউন্টিং কনফিগারেশন অংশে। এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই ঠিক হয় আপনার ব্যবসার লিগাল, ট্যাক্স, পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কীভাবে চলবে। ফিস্কাল লোকালাইজেশন, এখানে দেশ সিলেক্ট করা হয়, যেমন বাংলাদেশ। এটা করলে সিস্টেম নিজ থেকেই দেশ অনুযায়ী ট্যাক্স রুলস, চার্ট অফ অ্যাকাউন্টস অ্যান্ড লিগাল ফরম্যাট সেট করে নেয়, মানে অ্যাকাউন্টিং শুরু থেকেই কমপ্লেন্ট থাকে। ট্যাক্সেস, এই অংশে ডিফল্ট সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স আর ট্যাক্স রাউন্ডিং লজিক ঠিক করা হয়, ফলে পস, সেলস, ইনভয়েস, রিপোর্ট সব জায়গায় ট্যাক্স হিসাব এক নিয়মে চলে। কারেন্সিস, এখানে কোম্পানির মেইন কারেন্সি সেট করা হয়, যেমন বিডিটি। এর ফলে সব ট্রানজ্যাকশন, রিপোর্ট, ইনভয়েস একই কারেন্সি লজিক ফলো করে। কাস্টমার ইনভয়েসেস, এই সেকশন নিয়ন্ত্রণ করে ইনভয়েস কিভাবে কাস্টমারের কাছে যাবে। প্রিন্ট ফরম্যাট, রিসিট, ক্রেডিট লিমিট অ্যালার্ট, টার্মস অ্যান্ড কন্ডিশনস সব এখান থেকে ম্যানেজ হয়। এটা মূলত রেভিনিউ কন্ট্রোল সিস্টেম। ইউনিটস অ্যান্ড প্যাকেজিং, এখানে প্রোডাক্ট কিভাবে সেল হবে তা ঠিক করা হয়, পিস, বক্স, কার্টন, প্যাক ইত্যাদি আকারে। রিটেল, হোল স্টোর বা ডিস্ট্রিবিউশন বিজনেসের জন্য এটা খুব বেশি দরকারি। কাস্টমার পেমেন্টস, এই অংশে ঠিক হয় কাস্টমার কিভাবে টাকা দেবে। অনলাইন পেমেন্ট, কিউআর কোড স্ক্যান, ব্যাচ পেমেন্ট সব পেমেন্ট ফ্লো এখান থেকেই কনফিগার করা হয়। ভেন্ডার বিলস, সাপ্লায়ার বিল কিভাবে প্রসেস হবে সেটা এখান থেকে ঠিক হয়। এআই দিয়ে অটো বিল ভ্যালিডেশন করা হয়, প্রোডাক্ট প্রেডিকশন করা হয়, ফলে অ্যাকাউন্টিং টিমের ম্যানুয়াল কাজ অনেক কমে যায়। ভেন্ডার পেমেন্টস, এই সেকশন ভেন্ডারকে টাকা দেওয়ার জন্য প্রসেস ডিফাইন করে। ব্যাঙ্ক ট্রান্সফার স্ট্যান্ডার্ড, পেমেন্ট ফরম্যাট সব পেমেন্ট ডিসিপ্লিন এখানে সেট হয়। ডিজিটালাইজেশন, এখানে ওসিআর প্লাস এআই দিয়ে পিডিএফ বা স্ক্যান্ড বিল অটো ডিজিটালাইজ করা হয়। ইনভয়েস বা ভেন্ডার বিল নিজ থেকেই সিস্টেমে ঢুকে যায়। এটাই অ্যাকাউন্টিং অটোমেশনের কোর। অ্যাকাউন্টিং ফার্মস মোড, যদি এক্সটার্নাল অ্যাকাউন্টেন্ট বা ফার্ম কাজ করে তাহলে তাদের জন্য ফাস্ট ডেটা এন্ট্রি আর ক্লিন স্ট্রাকচার এনেবল করা হয়। লার্জ বা গ্রোয়িং বিজনেসের জন্য এটা খুবই বেশি ইউজফুল। সিম্পল ভাষায় বললে এই পুরো স্ক্রিন ঠিক করে দেয় আপনার ব্যবসাটা কতটা ফাইন্যান্সিয়ালি স্ট্রাকচার্ড, অটোমেটেড আর স্কেলেবল। পয়েন্ট অফ সেলস, এই সেকশন থেকে আপনি কোন পস শপ চালু করবেন সেটা সিলেক্ট করেন বা নতুন শপ তৈরি করেন। এখানে প্রতিটা শপ মানে হলো আলাদা আলাদা কাউন্টার, আলাদা প্রাইসিং অথবা রিসিট এবং আলাদা ইউজার অ্যান্ড ডিভাইস। মানে এক বিজনেসের ভিতর মাল্টিপল আউটলেট বা কাউন্টার থাকলে সব কিছু সেন্ট্রাল কন্ট্রোল এখান থেকেই হয়। সিম্পল ভাষায় যদি আমরা বলি, এটাই আপনার পস অপারেশনের স্টার্টিং পয়েন্ট। কোন দোকান, কোন কাউন্টার, কোন সেটআপ সব এখান থেকেই ডিফাইন করা হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম ওডোপস শুধু একটা কাউন্টারের বিলিং স্ক্রিন না, বরং এটা একটা কানেক্টেড বিজনেস সিস্টেমের এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আপনি সেলস, স্টক, অ্যাকাউন্টিং, কাস্টমার ডেটা সব একসাথে মনিটর করতে পারেন। আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল একটা জিনিস আপনাদের পরিষ্কারভাবে বোঝানো, একজন ব্যবসার মালিক হিসেবে পসকে আপনার টুল হিসেবে না, বরং সিস্টেম হিসেবে ভাবতে হবে। এখন ন্যাচারালি আপনার মাথায় একটা প্রশ্ন আসার কথা, বাংলাদেশে তো অনেক পস সফটওয়্যার আছে,
এগুলোর মধ্যে কোনটা আপনার বিজনেসের জন্য সবচেয়ে বেশি ফিট হবে? এই প্রশ্নটারই উত্তর দিব আমরা আমাদের পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওতে আমরা বাংলাদেশের পপুলার পজ সলিউশনসগুলো সাইড বাই সাইড কম্পেয়ার করব। ফিচার্স, লিমিটেশন, স্কেলেবিলিটি আর বিজনেস ফিটের দৃষ্টিকোণ থেকে, যাতে আপনি আন্দাজে না বরং আপনার বিজনেসের ধরন বুঝে আপনার জন্য পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারেন। পরবর্তী ভিডিওর লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সেই ভিডিওটি দেখলে আপনার পজ ডিসিশন নিয়ে আপনি আরও অনেক বেশি কনফিডেন্ট হবেন। আর যদি আপনি চান আপনার নিজের বিজনেসের ধরন অনুযায়ী ওডোপজ বা অন্য পজের সুইটেবিলিটি বুঝে নিতে, তাহলে আপনারা সফটেকোয়ের বিজনেস এক্সপার্টদের সাথে একটা ফ্রি ডিসকাশন সেশন বুক করে নিতে পারেন। নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে www.softeco.co। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।